তো তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো চলছে আর অন্নপূর্ণা পুজোর মহা অষ্টমী আজ। তো সেই মহা অষ্টমীর দিনে সারা দিনের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে এই ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমরা ঘাটে চলে যাচ্ছি স্নান করার জন্য। তো এখানে মূলত অষ্টমীর দিন স্নান করা হয় বলে এই ঘাটটার নাম অষ্টমী ঘাট বলে সবাই। তো এখানে দেখো বাসন্তী পুজো হচ্ছে আর আমি বুনুকে বললাম যে বুনু একটু ভিডিও করে দে, তো বুনু একটু ভিডিও করে দিল। এখানে বাড়ির সবাই স্নান করছে, শুধুমাত্র ছোটদা স্নান করেনি আর আমি স্নান করিনি, মানে আমরা স্নান করেই এসেছি, আমরা ঘাটে স্নান করব না বলে। এখানে আমাদের গ্রাম থেকে শুধু না, আশপাশের গ্রাম থেকেও সবাই স্নান দান করতে আসে এখানে অষ্টমীর স্নানে। এসে প্রথমে সূর্য পূজা করে নেয় আর এখানে এই উপলক্ষেই অষ্টমী মেলাও হয়। আর যেহেতু গ্রামের মেলা, এখানে তো মাটির জিনিসপত্র থাকবেই, কি সুন্দর না। তো আমাদের আবার নিয়ম, এখানে ভেজা জামা কাপড়েই বাড়িতে যেতে হয়, শুধুমাত্র আমি স্নান করিনি বলে আমি ঠিকঠাক রয়েছি। বাড়িতে এসে সবাই পুজোর কাজ করতে বসে গেছে। মেয়ের বাড়িতে ব্লগ ব্লগ বলো, কেমন কেমন হয়েছে, কেমন? না, ফ্রিতে প্রমোশন করি না, দোকানের প্রমোশন। দোকানের প্রমোশন ফ্রিতে করবো না, খাবারেরও না, না দেখানোর দরকার নেই। কি এত প্রমোশনের কোনো দরকার নেই, চিপস খাওয়াবি ফ্রিতে? তাহলে প্রমোশন করার জন্য কোথায় কন্টাক্ট করতে হবে আপনার সাথে? 10 টাকা পরে দিস, মেল মি এখন আপাতত ফ্রি। দেখ কেমন অভদ্র। 10 টাকা পরে দিব, আপাতত ফ্রি, 10 টাকা পরে দিস। এই যে আমাদের বাড়িতে পুজো হচ্ছে আর আমি পাশের দোকানে বসে খাওয়া দাওয়া করছি। খুব খিদে পেয়ে গেছিলো আর আমি উপোস করিনি যেহেতু, তাই বসে বসে আড্ডা মারছি আর হাতের সামনে খাবার জিনিস রয়েছে তাই খুলে খেয়েও নিচ্ছি আমি। হাই দে কাই দে। এখানে ফল আমান্য আর নৈবেদ্য সাজানো প্রায় কমপ্লিটের দিকে, এখন পুজো শুরু হবে। আমাদের এখানে পুজোর সময় গরুর চুনা আর গোবর লাগে, তো তোমাদেরও লাগে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে যারা যারা উপোস করেনি তাদের জন্য এখানে রান্না চলছে। বাপিদা সে হাই। কি রান্না ওইটা? ঘ্যাট। তুমি কি করতেছো? কই চা? খালি তো। ও চা হচ্ছে। আর এখানে রাত্রে যারা গেস্ট রয়েছে তাদের জন্য এই জোগাড়যত্ন চলছে। তো এখানে পুজো শুরু হয়ে গেছে আর আমার ভাইপো দেখো, ও উপোস করেছে আর কিছু খেতে পারছে না বলে ও কোকা কোলা নিয়ে এসছে, কারণ কোথায় শুনেছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায়, তো যাই হোক ও কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। প্রথমে চণ্ডী পুজো দিয়েও পুজো শুরু হয়ে গেল আর এখানে ভোগ ঘরে সমস্ত মা কাকিমারা এখানে ভোগ বানাচ্ছে ঠাকুরের, মালপোয়া পিঠে পায়েস অনেক কিছুই বানাচ্ছে। তারপরে এখানে ভাইপো দেখো, বললাম না কোকা কোলা নিয়ে এসছে, ও নিজে নিজে একা একাই প্রায় শেষ করে দিয়েছে এটা। আচ্ছা, এটা আমার মতন তোমাদের কি সবারই হয়? মানে ঢাকির পাশে থাকলে না এরকম কানের মনে পোকা নড়ে যায় আর যখনই ঢাকটা বন্ধ হয়ে যায় তখন মনে হয় যে আমি কানে শুনতে পাচ্ছি না। আর এদিকে ঢাক বাজাচ্ছে আর আমার ভাইপোর ভাইপটা দেখো না, মনে হচ্ছে ওই বাজিয়ে যাচ্ছে, এদিকে কিন্তু ও কিন্তু কিছুই বাজাচ্ছে না। তো এখানে মায়ের যজ্ঞ শুরু হয়ে গেছে। এই যজ্ঞ কমপ্লিট করে আমরা দিলাম অঞ্জলি। আমি দিইনি কারণ আমার পিরিয়ডস হয়েছে বলে আমি দিতে পাইনি, কিন্তু আমি একান্তই আমার মতো করে যথাসাধ্য চেষ্টা করেছি মায়ের পুজো করার। বলে না মা একদিক বন্ধ করে দিলে তো অন্য দিকটা ঠিক খুলেই দেয় না, তো আমি একটু এসাজ বাজিয়ে একটু নিজের মনটাকে শান্ত করে নিলাম। এদিকে আজকের মতো পুজোর রিচুয়ালস প্রায় কমপ্লিট। তারপর এখানে মায়ের ভোগ দিয়ে আমি পেট পুজো করতে চলে এসেছি। ভোগের অনেক রকম পদ থাকে, তো সব কিছুই একটা ব্লগে আমি দিতে পারলাম না, অন্য কোনো রিলসে বা ব্লগে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। সন্ধ্যা হতে আমার বান্ধবী দীপাঞ্জলি চলে এসেছে, তাই ওর সাথে একটু গল্প করছিলাম আর প্রসাদ খাচ্ছিল। এদিকে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আর প্রচুর গেস্ট চলে এসছে, তো আমরা সবাই মিলে একটু সন্ধ্যা আরতি দেখলাম। দেখার পরে তারপর শুরু হলো আমাদের নাচানাচি পর্ব। তো আজকের মতো এতটুকুই। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লাইক করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।